রাস্তার বেহাল দশা, বিধায়িকার উপর ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করল এলাকাবাসী। কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকারের বিরুদ্ধে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে সদলীয় কর্মীরা উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলি যাওয়ার মূল সড়ক পাণ্ডবপুর ইটভাট্টা চৌমুহনী এলাকায় অবরোধ করে বসলেন এলাকার জনগণ অভিযোগ করে বলেন, বিধায়িকাকে ভোট দেওয়ার পর এলাকার মধ্যে আর দেখা যায়নি। তিনি যদিও আসেন, মোটা চাকা গাড়ি ব্যবহার করে সেই ভাঙা রাস্তার উপর দিয়ে চলে যান। এইভাবে উক্তি করে পাণ্ডবপুর ইটভাটা চৌমুহনী এলাকায় রাস্তার দুপাশের বাঁশের ব্যারিকেড দিয়ে আন্দোলনে নামেন জনগণ। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার করা না হবে রাস্তা অবরোধ তোলা হবে না, যার পরিপ্রেক্ষিতে দুই পাশে রাস্তায় অনেক গাড়ি আটকে যায়। জানা যায়, দীর্ঘদিন যাবৎ উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলি বাজার পর্যন্ত 4 কিলোমিটার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। মানুষ আসা যাওয়া, এমনকি গাড়ি বাইক নিয়ে চলাফেরা করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলে এই রাস্তার মধ্যে কাদা জমে হাঁটু পর্যন্ত জল জমে যায়। স্কুলের কচিকাচারা আসা যাওয়া স্কুলে বন্ধ করে দিয়েছে। আজ অর্থাৎ বুধবার সকালবেলা ওই এলাকার এক যুবক বাইক নিয়ে যাওয়ার পথে সেই রাস্তার মধ্যে পাণ্ডবপুর ইটভাটা এলাকায় উল্টে পড়ে গুরুতর আহত হয়। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর তারপরে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বসে এবং দুই পাশে বাস দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। জনগণের অভিযোগ, বারবার স্থানীয় পঞ্চায়েত এমনকি এলাকার বিধায়িকাকে জানানোর পরও সংস্কারের নামে কোনো উদ্যোগ নেই। 4 কিলোমিটার রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়ে আছে। বলতে গেলে এলাকার জনগণ বিধায়িকার প্রতি ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনে নামে। তাদের বক্তব্য, কোনো উন্নয়নমূলক কাজে তিনি এগিয়ে আসতে দেখা যায়নি। তবে এলাকার জনগণ যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ তোলা হবে না। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। ফুলতলি পর্যন্ত যে রুটটা, এই রুটটা দীর্ঘদিন আগে শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা মাননীয় বিধায়ক অন্তরা দেব সরকার, উনি রাস্তাটার কাজ সংস্কারের লেগে দীর্ঘদিন দেখছি এদিকে ডজার টিপার বহুত কিছু আমরা মেডেলিং করছে, এদিকে বহুত কিছু করছে, সবকিছু করছে, কিন্তু আমরা বুঝলাম না এই যে কাজটা করতে যাইয়া কোনখানে আটকাইছে। আমরা উনি জানাইছো না, আমরা উনারা তো পাইই না। আমরা তো মনে হয় বিধানসভার ইলেকশনের পরে উনারা পাইছি, এরপর আর পাই না। কিন্তু ওখানে বর্তমানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার মেয়ে ছেলে, আমার ছোট বোন ছোট ভাই স্কুলে আসা যাওয়া করে, উনিও আসা যাওয়া করে এই রাস্তাটা দেয়। উনার তো মনে করেন বড় চাক্কা গাড়ি জাগা, উনি টের পানা। বাচ্চারা এই রুটটা দিয়ে স্কুলও যাওয়া না লাগে, স্কুলে আসা যাওয়া। স্কুলের মাস্টার, হেডমাস্টার আমার বাড়িতে গেছে পরশু দিন পরিদর্শন করানোর লেগা, যে কেরে স্কুলে আসে না। আমার মেয়ে কইছে যে এই জায়গাটা যে অবস্থা স্কুলের, এই রাস্তাটা যে অবস্থা, এই রাস্তাটার কারণে জানা স্কুলে আমরা সামনে তো হাই স্কুল, পাণ্ডবপুর হাই স্কুল। হ্যাঁ, এই কারণে আমরা আমাদের এমএলএর কাছে এবং আমাদের উপমুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের মানে এখন যেন আছে মানিক শাহ মহোদয়, ওনার কাছে আমরা অনুরোধ করে বলছি আমাদের রাস্তাটা যাতে অতি সত্বর রাস্তাটা সংস্কার করে। আজকে রাস্তাটা অবরোধ করছি, এনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দীর্ঘদিন যাবত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে যখন রাস্তাটা অবরোধ করছি। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটি দাঁড়িয়ে আছে, ওনাদেরকে বাস দেবো দেখি আমরা এমএলএ আমাদেরকে সাহায্য করে না করে। এমএলএদেরকে ফোন করেছি বা অন্যরা ফোন করেছি,